বিএনপির একজন নেতা, নাম আব্দুস সালাম। নামটা মাশাআল্লাহ অনেক সুন্দর। সে খুবই নিকৃষ্ট একটা কথা বলেছে। কথাটা হলো, সে বলতে চায় যে এই যে আমরা কুরবানির সময় প্রকাশ্যে যে গরু কুরবানি করি, এটা শিশুদের উপরে একটা প্রভাব ফেলে, খারাপ প্রভাব ফেলে। নাউজুবিল্লাহি মিন যালিক। আচ্ছা, এই কথা বলার আর আল্লাহর বিধানকে কটাক্ষ করা এক না? যেখানে কোরআন আল্লাহ তাআলা জবেহ করার বিধান দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জবেহ করেছেন, উম্মতে মুহাম্মাদিকে জবেহ করার জন্য উদ্বুদ্ধ করেছেন। বরং আমরা দেখেছি কুরবানির সময় শিশু বাচ্চারা অনেক আপ্লুত হয়, অনেক আনন্দ হয়, তাদের সামনে তাদের প্রিয় পশুটাকে কুরবানি করা হচ্ছে, তারা আনন্দ হয়। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ করেছেন তার পুত্র ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করতে। আল্লাহ ওই বিধানটাকে যদি বলবৎ রাখতেন, তাহলে তো আমাদের প্রত্যেক বাবার সন্তানকে কুরবানি দিতে হতো। আল্লাহ সেখানে কি করলেন? মানুষের জানটা পশুর জানের সাথে সম্পৃক্ত করে দিলেন। অর্থাৎ মানুষের বদৌলতে আল্লাহ তাআলা কুরবানির পশু হিসাবে গরু দিলেন, উট দিলেন, দুম্বা দিলেন, ছাগল দিলেন, ভেড়া দিলেন। এই কুরবানির মতো একটা চমৎকার স্নিগ্ধ বিধানকে আপনি বলছেন শিশুদের মাইন্ডের উপরে খারাপ প্রভাব ফেলছে। আপনার ঈমান আছে না নাই? হ্যাঁ, এমন নিকৃষ্ট কুফরি কথাবার্তা বের হয় কোন অ্যাঙ্গেলে? এই জন্য বুঝতে হবে, বাংলাদেশের সেকুলারিজমে বিশ্বাসী প্রত্যেকটা নাস্তিক তারা আজ ক্ষমতার মসনদে বসে আছে। বর্তমান সরকার বিএনপির আমলে মানে এমন কোনো দিন মির্জা আব্বাস তো বললো নবীকে ধরে পিটা। মির্জা আব্বাস এই কথা বলে। সালাউদ্দিন বেঈমান, সে বলেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ধর্ষকের ফাঁসির বিধানটাকে সে বলেছে মধ্যযুগের আইন। আবার আব্দুস সালাম এসে বলছে কুরবানির এই বিধান এটা শিশু বাচ্চাদের উপর প্রভাব ফেলে। এরা একের পর এক শিরকি কুফরি কথাবার্তা বলে তারা তাদের মনিব ভারতের আধিপত্যবাদ বিস্তার করতে চাচ্ছে। এটা বাংলাদেশে কোনোদিনই সম্ভব হবে না।